আমরা আজকে চলে আসছি কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাসে। কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের ভিডিও পারমিশন দিচ্ছে না। ভিডিও করতে গেলে বলে, একজন বললো যে 1000 টাকা লাগবে, একজন বললো 2500 টাকা লাগবে। আমার মতে এই যে স্থানটা কত সুন্দর, এই সৌন্দর্যটা যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, মানে পর্যটক বেশি আসে। যাই হোক, কর্তৃপক্ষের নির্দেশ, ভিডিও তেমন নিতে পারবো না, হয়তো 2-1 মিনিটের ভিডিও ক্লিপ নিতে পারি। চলুন দেখি কতটুকু কি করা যায়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাস ভিডিও করার অনুমতি পেলাম, এবং মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাস কোথায় অবস্থিত এবং কিভাবে যেতে হবে, এ সকল বিষয় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তবে হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ট্যুর ব্লগে সবাইকে স্বাগত। আজকের ট্যুর ব্লগে আমরা খুলনা থেকে রওনা দিলাম খুলনা টু সাতক্ষীরা হাইওয়ে ধরে। কে 60 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। আমরা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি প্রবেশ করে বাইকটা পার্ক করলাম, আর এখানে প্রবেশ করার পরে এরকম সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাবেন। আমরা দুজন আসলেও বাইকের জন্য আমাদের মোট 3টা টিকিট ক্রয় করতে হলো। প্রতি পিস টিকিট মূল্য রাখলো 20 টাকা করে। এখানে আসলে আপনারা যা যা দেখতে পাবেন, বাড়ির আঙিনায় ঘোরাঘুরি করলে চোখে পড়বে মাইকেল মধুসূদন দত্তের লেখা কিছু কবিতা। এটি একটি জাদুঘর, যেখানে মাইকেল মধুসূদন দত্ত ও তার পরিবারের ব্যবহৃত কিছু আসবাবপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে, এবং মাইকেল মধুসূদন দত্তের পরিবারের ছবি সহ বিভিন্ন কার্যক্রমের ছবি ও প্রমাণ রয়েছে। আমরা
আমরা চেষ্টা করেছিলাম মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা পুরোটা ভিডিও করে আরও সুন্দর ও আকর্ষণীয় একটা ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে এর থেকে বেশি আর ভিডিও করার সুযোগ না দেওয়ায় সেটা সম্ভব হলো না। তাই আমরা চলে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের মূর্তি ও কপোতক্ষ নদ দেখতে। আগে শুনতাম কপোতক্ষ নদে শুধু ভাটা হয়, জোয়ার হয় না, ছোটবেলায় শুনতাম, কিন্তু এখন দেখতেছি জোয়ার ভাটা সব হয়। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় জানানো হয়নি, সেটা হচ্ছে এই কপোতক্ষ নদ ঘেঁষেই রয়েছে আমার শ্বশুরবাড়ি। আসলে এটা আমার শ্বশুরবাড়ি নয়, এটা একটি ক্যাফে বা রেস্টুরেন্ট যেটার নামই হচ্ছে শ্বশুরবাড়ি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওয়। আল্লাহ হাফেজ।